আরে প্রবাল, তুমি কখন এলে? এতদিন কোথায় ছিলে? ওখানে হাসপাতালে আর্য তোমার জন্য অপেক্ষা করছে, কত চিন্তা করছিল। ওর সাথে দেখা করে এসো তাড়াতাড়ি। আমি ওখানেই যাব আর কি, কিন্তু এখানে একটা বিশেষ কাজ আছে। আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেটা খুঁজছিলাম। এখন ওসব ছাড়ো, ওসব পরে করবে। আগে গিয়ে দেখা করে এসো। জানো কত চিন্তা করছিল, খুব খুশি হবে। যাও তাড়াতাড়ি। আগে চলো পালমিকা। গোমাতা, এই প্রবাল তো আবার সন্তোষীর বাড়িতে পৌঁছে গেছে। আর মা, ও পালমিকার থেকে ওই সুন্দর মণিটাও নিয়ে নিতে চায়, কিন্তু কেন বুঝতে পারছি না। আমি জানি ও কি কারণে এটা পেতে চাইছে, কিন্তু মর্তলোকের ব্যাপারে 3 জন দেবীর সঙ্গে আলোচনা করে তবেই আমি কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এখন এখানে কেউ নেই, আমাকে এখনই আমার কার্য সম্পন্ন করতে হবে। আরে প্রবাল, তুমি এখনো এখানে যাওনি? আর্য তোমার জন্য অপেক্ষা করছে হয়তো বাবা। যাও। ও হ্যাঁ, তুমি যাওনি যখন একটু দাঁড়িয়ে যাও। আমি সবার জন্য এক্ষুনি খাবারটা প্যাক করে দিচ্ছি। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাও। ঠিক আছে, এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি। এই মূর্খটা দেবী সন্তোষীর মন্দিরে কেন প্রবেশ করতে যাচ্ছে? প্রবাল, ভেতরে প্রবেশ করবে না। দাঁড়াও। না বোন, যেটা আমার সেটা আমাকে নিতেই হবে। প্রবাল যদি মন্দিরে প্রবেশ করে তাহলে ও শক্তিহীন হয়ে যাবে। আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। এটা 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 কি হচ্ছে? বোন পৌলমী আমায় আটকানোর চেষ্টা করছে না তো? দাঁড়াও প্রবাল, দেবী সন্তোষীর মন্দিরে প্রবেশ করো না, অন্যথা তুমি শক্তিহীন হয়ে যাবে এবং চিরকালের জন্য মর্তলোকেই আটকে থেকে যাবে। তুমি এখন আর্যর সাথে দেখা করতে যাও এবং মণিটি নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। কিন্তু ওটা আমার একেবারে সামনেই রয়েছে, আর আমি খুব ভালো প্ল্যান করেছিলাম, এই ঠাকুরপো ব্যান্ড বাজিয়ে দিল। আরে এই বড় বৌদি, হ্যাঁ একা একা বকবক করছো কেন তুমি? হ্যাঁ, মুখটা বাংলার পাঁচ করে বসে আছো, এভাবে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। তোমাকে তোমাকে আরে কি করছো তুমি? আমায় মারছো কেন? আরে ইয়ার্কি মারছিলাম তো। তোমার জন্য আমার ব্যবসা চৌপাট হয়ে গেছে। আরে বড় বৌদি কি করছো? হ্যাঁ, আমার মতো একজন বড় লোকের ওপরে এরকম একটা সস্তা চটি ছুঁড়ে মারছো, লজ্জা করছে না তোমার? আর বড় বৌদি একটা কথা বলি, এখনো জল বেশি দূর গড়ায়নি, এখন এত চিন্তা করো না, হ্যাঁ বুঝলে? আর একটা কথা বলি তোমায়,
এই সমস্ত ঝামেলায় দোষটা তোমার। হ্যাঁ, যদি একটু অ্যাডজাস্ট করে নেওয়া যেত নিজেদের মধ্যে, তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত তোমার? হ্যাঁ, তুমি তোমার লোভের মাসুল গুনছো এখন। আচ্ছা, আমি খুব খারাপ তাই না? সবার থেকে আমিই খারাপ। আরে আমি যদি এতই লোভী হই তাহলে কেন ঘুরছো আমার আশেপাশে? আরে মারছো কেন বলো তো? আরে আমি তো তোমার ভালো করতে এখানে এসেছি। একটা প্ল্যান আছে তোমার জন্য। হ্যাঁ, একটা নতুন ডিল এসেছে যেটায় তুমি লাখপতি হয়ে যাবে। আচ্ছা, বলো কি বলো। আরে বলছি, আগে ভালো করে বসো। বসছি, বলো। হ্যাঁ বলছি, ব্যাপারটা হলো বড় বৌদি, হ্যাঁ। যে লোকজন আর তোমাকে মানবে না কোনোদিনই। হ্যাঁ, কারণ তোমার পয়সা লোটা সত্যিটা সবাই জেনে গেছে এখন। তাহলে এখন এইটাকেই ব্যবহার করে আমরা টাকা রোজগার করতে পারি। মানে মানে হলো যে এই যে পাপের প্রায়শ্চিত্ত হয় না, হ্যাঁ, এই পাপের প্রায়শ্চিত্ত করাটা একটা অদ্ভুত জিনিস। যদি তুমি প্রায়শ্চিত্ত করো তাহলে লোকজন বিশ্বাস করবে যে তুমি শুধরে গেছো। তো এই জিনিসটাকেই আমরা ব্যবহার করব আর রোজগার করব। টাকা রোজগার করব? শুনতে তো খুব ভালোই লাগছে, কিন্তু এটা হবে কি করে সেটাই বুঝতে পারছি না। আরে বোঝানোর জন্য তো আমি আছি। মিস্টার আর্য, এখন আপনি আগের থেকে অনেকটা সুস্থ। আপনাকে আমরা ডিসচার্জ করতে পারি। থ্যাংক ইউ ডক্টর। দেখুন, ডিসচার্জ না হয় করে দিলাম, কিন্তু ওষুধ নিয়ম করে সব খেতে হবে আর রেগুলার চেক আপের জন্য আসতে হবে। সন্তোষী ম্যাডাম, হ্যাঁ 12 ঘন্টা অন্তর ক্ষতস্থান ওয়াশ করতে হবে, যাতে ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ অবশ্যই। ডিসচার্জের কিছু ফর্মালিটি আছে, আপনি আমার সাথে আসুন। আসুন আসুন, চলুন। আমি বলেছিলাম না আমি একদম ঠিক হয়ে গেছি, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি শুনেছি আর বুঝতেও পেরেছি। আর ডাক্তারবাবু কি বলেছে সেটা আপনি শুনেছেন তো ঠিক করে? হ্যাঁ, ওষুধ খেতে যেতে দেরি না হয় সেটাই বললেন আমাকে। প্রবাল, কোথায় চলে গেছিলে তুমি? তুমি জানো আমরা কত চিন্তায় পড়ে গেছিলাম এখানে। সন্তোষী আমার জন্য কত ব্যাকুল হচ্ছিলেন। উনি অবশ্যই আমাকে ভালোবেসে ফেলেছেন। কেউ কারুর জন্য তখনই এত চিন্তা করে যখন সে তাকে আপন বলে মনে করে। তার মানে ওনার মনেও আমার জন্য প্রেম প্রবাহিত হচ্ছে। প্রবাল, কোথায় হারিয়ে গেলে তুমি? দেখো তো, তোমার স্যার ঠিক হয়ে গেছেন। সবার আগে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমাকে সন্তোষী বলেছে যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কাঁধে করে হসপিটালে নিয়ে এসেছ। আমার হাতে যার মৃত্যু লেখা, কত কষ্ট করে যে আমি তার প্রাণ বাঁচিয়েছি সেটা একমাত্র আমিই জানি। আচ্ছা প্রবাল, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে? সন্তোষী দেবী, আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেক মনুষ্যকে আমি জিজ্ঞেস করলাম, তারপর খুঁজে পেলাম। তুমি যখন রাস্তা চেনো না তখন তোমার বেশি দূরে যাওয়া ঠিক হয়নি। যাক, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি রাস্তা খুঁজে পেয়েছো। চলুন এবার আপনাকে রেডি করে দিই, বাড়ি যেতে হবে তো। সাবধানে। প্রণাম মা। প্রণাম মাতা। মা, আপনাদের সভার মাঝখানে বিঘ্ন সৃষ্টি করার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে আপনাদের একটি অত্যন্ত আবশ্যিক কথা জানাতে হবে। মর্তলোকে
প্রবাল আবার আমার ভক্ত সন্তোষীর বাড়িতে পৌঁছে গেছে। নারায়ণ নারায়ণ। মাতা, এ তো অত্যন্ত চিন্তার বিষয়। আমাদের শীঘ্র, অতি শীঘ্র কিছু একটা করতে হবে। তাছাড়া মাতা, আমিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূচনা দিতে এসেছি। কি সংবাদ দেবর্ষি? কিছু মুহূর্ত আগে আমি দেবী পৌলমীকে অসুর লোকের সীমান্তে দেখেছিলাম। হ্যাঁ মাতা, অতীতে এত কিছু ঘটার পরে উনি চুপ বসে থাকবেন না। উনি অবশ্যই কোনো ভয়াবহ ষড়যন্ত্র রচনা করছেন মাতা। দেবশ্রী সত্য বলছেন। মনে হচ্ছে প্রবাল মর্তলোকে দেবী পৌলমীর ষড়যন্ত্র পূর্ণ করতে গেছে। দেবী পৌলমী যতই চেষ্টা করুন না কেন, কিন্তু আমার ভক্তকে কোনো কষ্ট দিতে পারবেন না। সন্তোষী দেবী, আপনি ছেড়ে দিন না, আমি সামলে নেব। উনি যথেষ্ট ভারী, আমি সামলে নেব। হ্যাঁ সন্তোষী, ছেড়ে দাও, তুমি হাঁপিয়ে যাবে। আসুন। আরে আপনি ছেড়ে দিন। সন্তোষী দেবীর জন্য আমি আপনার বধ করতে পারবো না, কিন্তু এবার থেকে আমি আপনাকে সন্তোষীকে স্পর্শ করতে দেব না, কারণ এখন থেকে ওনার উপর শুধু আমার অধিকার আছে। সন্তোষী দেবী শুধু আমার। শোনো সব ভাই বোনেরা, শোনো। ও কাকিমা, আপনিও শুনুন না। এই যে আমার বড় বৌদি, উনি ছলনা করে সন্তোষী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে যে ঘোর পাপ করেছিলেন, এখন সেই কারণে উনি প্রায়শ্চিত্ত করতে চান। তাই উনি একটা পাত্র রেখেছেন। আপনারা ভালোবেসে যা দেবেন আমরা তাই মেনে নেব। আপনারা এই পাত্রে রাখতে পারেন টাকা। ও দাদা, দাঁড়িয়ে দেখছেন কি? দিন না। ঠাকুরপো, কেউ নয়া পয়সাও দিচ্ছে না। তোমার প্ল্যান তো ফেল হলো মনে হয়। আরে দাঁড়াও না একটু। আরে ওই দেখো মা আসছে। এবার দেখো আমাদের পাত্রে এবার সবাই দান দেবে। আরে এসো মা। আরে এই দেখো তো তোমার বড় বউ নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে যায়। কি ভালো মানুষ দেখো। আরে একটু লোকজনকে বলো না যাতে একটু টাকা দেয় এই পাত্রে আমাদের। খুব ভালো করেই জানি যে কত প্রায়শ্চিত্ত করতে চাও। জানো, যখন তুমি এই শুভ কাজটা শুরু করো। তোমাকে তো আমি এক পয়সাও দেব না। আর আপনারাও সবাই শুনে নিন, এই ঠক প্রতারক লোকজনদের কথায় বিশ্বাস করবেন না। আরে অদ্ভুত মানুষ তো আপনি। ভগবানের নাম করে টাকা নেওয়ার ধান্দায় রোজ সবাইকে বোকা বানাতে চলে আসেন। অদ্ভুত ব্যাপার। চলুন চলুন সবাই চলুন। ওরা ঠক, শুনবেন না ওদের কথা। চলুন। হ্যাঁ বড়বাবু, এবার আপনিও মানে কেটে পড়ুন। হ্যাঁ যান। হ্যাঁ, আপনি তো অনেক বড় মহাত্মা। চলুন। আরে ও মা, তুমি কোথায় যাচ্ছ? যাও, যেখানে যাচ্ছ। মনো সবার সামনে ব্যান্ড বাজিয়ে দিল। আরে বড় বৌদি, তুমি এত চিন্তা কেন করছো? আমি আছি তো তোমার সাথে। আমরা একটা নতুন প্ল্যান ভেবে নেবো। এটা কোনো বড় ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ একদম। সাবধানে চলুন। সন্তোষী দেবী, আপনি ছেড়ে দিন না, আমি সামনে নিচ্ছি ওনাকে। আসুন। এই তো, সাবধানে।
এই যে আমরা পৌঁছে গেছি। একটুতেই পেয়ে যাচ্ছি আমি। সাবধানে। হ্যাঁ আসুন, সাবধানে বসুন আর্যবাবু। একটা কাজ করুন, আপনি এখানে একটু বিশ্রাম করুন, আমি আপনার জুসটা নিয়ে আসছি। না না সন্তোষী, আগে আমার জামাটা চেঞ্জ করে দাও প্লিজ। জামা থেকে হসপিটালের স্মেল আসছে, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। সন্তোষী দেবীকে তো আমি এই কাজটা করতে দেব না, কিন্তু এবার আমি কি করব? হ্যাঁ আপনি যান। হ্যাঁ সন্তোষী দেবী, আপনি বলেছিলেন মন্দিরে যাবেন, আপনি যান, আপনার দেরি হয়ে যাবে তো। এই সামান্য কাজটা আমি করে দেব। কিন্তু কেন ভাই, তুমি কি আমার বউ হও নাকি যে আমার জামা চেঞ্জ করবে? আর্যবাবু, আমি আপনার স্ত্রী নই, কিন্তু আপনার সেবক তো আমি। আর একজন সেবকের পূর্ণ সুযোগ পাওয়া উচিত নিজের মালিকের সেবা করার, আর আমি সেটাই করছি। আর এমনিতেও সন্তোষী দেবী এতদিন ধরে আপনার সেবা করছেন, উনি নিশ্চয়ই ক্লান্ত, ওনারও তো বিশ্রাম দরকার। তুমি আমার চিন্তা করো না প্রবাল। আর আর্য স্যারের সেবা করলে আমি ক্লান্ত হই না, বরং নিজের স্বামীর সেবা করতে পারলে আমার ভালো লাগে। আমারও আর্যবাবুর সেবা করে অত্যন্ত ভালো লাগে, তাই আর একটু পুণ্য লাভ করতে দিন না। আপনি যান। হ্যাঁ আর্যবাবু, একদম চিন্তা করবেন না আপনি, আমি নিজের চোখ বন্ধ করে আপনার জামা কাপড় পাল্টে দেব, এটা আমি কথা দিচ্ছি আপনাকে। আর হ্যাঁ, আমি দরকার হলে আলোগুলো নিভিয়ে দেব আপনার জামা পাল্টানোর আগে। ওকে ভাই, ওকে। আপনি চিন্তা এখনো যাননি? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, আমি চললাম। হ্যাঁ ওই আপনারা যেন কি বলেন, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। উত্তর দিন দেবী পৌলমী, আপনি আপনার ভ্রাতা প্রবালকে পৃথিবী লোকে পুনরায় কেন পাঠালেন? আমি প্রবালকে মর্তলোকে পাঠাইনি, বরং ও নিজের একান্ত প্রয়োজনের জন্য মর্তলোকে গেছে। আমাদের সবিস্তারে বলুন। প্রবালের মনি মর্তলোকে কোথাও হারিয়ে গেছে, আর ওটা ছাড়া ও শক্তিহীন হয়ে পড়েছে। আর শক্তি ছাড়া অসুর লোকে ওর যুবরাজ পদ চলে গেছে। সেই জন্যই ও মর্তলোকে গেছে, যাতে মনির সাথে সাথে নিজের শক্তিরও পুনরুদ্ধার করতে পারে। পালমিকা দেবী, ওই যে পাথরটির কথা আপনি বলছেন সেটা তো আমার, আপনি দয়া করে ওটা আমায় দিন না। অর্থাৎ পালমিকা যে মণি মায়ের মন্দিরে রেখেছিল সেটা যুবরাজ প্রবালের। দেবী পৌলমী, যুবরাজ প্রবালের মণি সন্তোষের মন্দিরে রাখা আছে? যদি তাই হয় তাহলে উনি নিজের মণি এখনো নেননি কেন? গোমাতা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে যুবরাজ প্রবাল অসুর লোকে থাকেন। উনি নিজের প্রবৃত্তি ও গুণ ত্যাগ করে মন্দিরে কিভাবে প্রবেশ করতে পারেন? তাহলে কি আপনি যাবেন ওনাকে মর্তলোকে সাহায্য করার জন্য?